জামাত ইসলামী আসলে ইসলামী শরিয়া আইন বলতে কি বোঝাচ্ছে, কি আসলে কায়েম করতে চায় সেটা অনেক স্পষ্ট না। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে একটু জবাব। এই বিষয়ে অ্যাকচুয়ালি আপনি সম্প্রতি হয়তো খেয়াল করবেন যে জামাতের যে লোগোটা পরিবর্তন হলো, কিছু কিছু চিন্তার ক্ষেত্রে তারা কিন্তু আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখি যে সেন্ট্রিস্ট যে পলিটিক্স, জামাতকে বলা হয় তো ফার রাইট একটা দল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে তারা সেন্টার রাইটে চলে আসতেছে বলে দেখা যাচ্ছে তাদের মনোগ্রাম থেকে অ্যাপ্রোচে, বক্তব্যে। এটার কারণটা হচ্ছে এই, আমি শরিয়া আইনকে রিলেটেড করে আমি কথা বলছি, যদি পলিসি লেভেলে আমি জড়িত নই, এটা তারা বলতে পারবে কীভাবে পলিসিগুলো তারা করছে। আপনি কি নিশ্চিত যে লোগোটা পরিবর্তন হয়েছে? কারণ কদিন আগে আমাদের এখানে একজন জামাতের নেতা এসেছিলেন, তিনি বলেছেন লোগো পরিবর্তন হয়নি। না, হয়নি, কিন্তু এটা নিয়ে তারা একটা প্রপোজাল দিয়েছেন। আবার তাদের পার্টির সেক্রেটারি জেনারেল বলেছেন যে এটা চিন্তা চলছে, তারা খুব শীঘ্রই এটা আনবেন। এই বিষয়গুলোর মধ্যে দিয়ে চিন্তার যে পরিবর্তন হচ্ছে এটা বোঝা যায়। এবং আমি জায়গায় আপনাকে বোঝার জন্য, সহজ করার জন্য বলবো, যে মাসুদ কামালও জানতে চেয়েছেন, পলিসি লেভেলে যারা জামাতের আছে তাদের তো নির্বাহী পরিষদ আছে, একের পরে সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তো ওনাদের মূল কথা ছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা অনেকটা জনপ্রিয় একটা স্লোগান, যে সৎ লোকের শাসনের সাথে সাথে আইনও পরিবর্তন দরকার, এবং সেটা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। এই কথাটা বলেছেন, এবং যেটাকে পরবর্তীতে শরিয়া আইনের কথা, ন্যারেটিভগুলো এমন এস্টাবলিশ হয়ে আছে। কিন্তু দেখবেন শরিয়া আইনে বাস্তবায়নের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা কী? যেমন মক্কায় সকলেই, একটা এক্সাম্পল শুধু একটি ঘটনা, মদ পান করা সেখানে স্বাভাবিক ছিল এবং সকলেই এটা করতেন, কিন্তু এটাকে ইসলামে নিষেধ করা হয়েছে। কীভাবে নিষেধ করা হলো? হঠাৎ করে হয় নাই, কোরআন এটাকে আস্তে 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 4 বারে করা হয়েছে। কেন? সহনীয় পর্যায়ে যদি মানুষ সেটা না মানতে পারে, মানতে অবজানো, চুরি করলে হাত কেটে দাও। এই কথা এখন তো বাংলাদেশের দেখি যে চোরের রাজ্যে এখন ভরপুর। এই দেশে তো দেশ চালানো যাবে না, আগে জনকে তৈরি করতে হয়, তারপরে আইন সেটাকে এস্টাবলিশ করতে। এটা সাইন্টিফিক পদ্ধতি। প্যানেল কোডের পরিবর্তন আনবেন, ফৌজদারি আইনে পরিবর্তন আনবেন, এবং সিভিল কোডের পরিবর্তন আনবেন। যে আইনগুলো এখন আছে ব্রিটিশ লতে আমরা চালাই, এগুলো তো হঠাৎ করে ইমপ্লিমেন্ট করা যাবে না। শরিয়া আইনের কথা যেটা বলা হচ্ছে, জামাতের চাইলে এইবার ক্ষমতা গেলে তো জামাতের করতে পারবে না, কেননা মানুষ তো রেডি নাই। আমাদের এখানে বোঝাবেন এটা আইনের ক্ষেত্রে আইন তখনই এটা প্রয়োগ করা সহজ, যখন মানুষ এটা স্বেচ্ছায় মানবে, আনুগত্য করবে। যদি সে আইন ভঙ্গ করতে আইন অনুযায়ী তার সাজা হবে, আপনি যদি সাজাই দেন তাহলে তো আপনি দেশ চালাতে পারবেন না। না, দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য সৎলোকের শাসন প্রয়োজন, কিন্তু সৎলোকের শাসনের জন্য ইসলামী শরিয়া আইন কায়েম কেন প্রয়োজন? আইনের ক্ষেত্রে সংশোধন এই জন্য করতে হবে যে আইনের মাধ্যমে আমরা দেখছি যে করাপশন দূর হচ্ছে না, দুর্নীতি দূর হচ্ছে না, সে জায়গায় আমরা আইনের কিন্তু পরিবর্তন করছে। এই যে অধ্যাদেশ বলি, বিভিন্ন সময় কিন্তু প্যানেল কোড চেঞ্জ হচ্ছে। আমরা যে সাইবার আইন যেটা করছি, আগে ছিল না, নতুন একটা সমস্যা তৈরি হয়েছে। এখন এই যে আমাদের হত্যার ক্ষেত্রে, মার্ডারের ক্ষেত্রে আমাদের প্যানেল কোডে বর্ণনা করা আছে, ইসলামী শরিয়া আর একটা বলা আছে, দুর্নীতির ক্ষেত্রে বলা আছে, চুরির ক্ষেত্রে বলা আছে। এই জিনিসগুলো তখনই সম্ভব, আমি ওই আয়াতকে বোঝাতে চাই যে আইনের জন্য দুর্নীতি দমন হচ্ছে না আপনি মনে করবেন, নাকি প্রবণতার জন্য হচ্ছে? এটা মানুষের জন্মগতভাবেই মানুষ এটা রুশো বলেছেন যে সে দুর্নীতি করতে চায়, সে আরামায়েশ চায়, পরিশ্রম করতে চায় না, সহজ জিনিসটা পেতে চায়। এটা যদি ন্যাচারাল হয়, তাহলে এই মানুষদেরকে আপনি যদি সাংস্কৃতিকভাবে পরিবর্তন করতে না পারেন, তাকে বোঝাতে হবে, নৈতিকভাবে তাকে সুশিক্ষিত করতে হবে, তাকে আইন মানতে বাধ্য করতে হবে, তারপর আমরা আইনের কথা বলবো, তখন সেটা প্রয়োগ করতে পারবেন। আপনি জোর করে চাপাই দিতে চান, তাহলে তো দেশ চালাতে পারবেন না। এবং এটা বিভিন্ন জায়গায় পৃথিবীতে এক্সপেরিমেন্ট হয়েছে। এখানে সাংস্কৃতিকভাবে পরিবর্তন করতে হবে এটা বলছেন। আমাদের এখানে মেজরিটি মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও, মুসলিম হওয়া সত্ত্বেও, 5 ওয়াক্তে নামাজ পড়ে, এরকম মানুষ হওয়া সত্ত্বেও এবং সচ্ছল থাকা সত্ত্বেও সেই মানুষ কিন্তু একজন স্ত্রী নিয়ে সংসার করেন। সে 4 বিয়ের যে সুবিধা ইসলাম তাকে দিয়েছে, সে কিন্তু সেই জায়গায় যায় না। আপনি যখন এই সংস্কৃতিটা পরিবর্তন করবেন, আপনি কি নিশ্চিত বা আপনারা কি নিশ্চিত যে বাংলাদেশের নারীরা এই সংস্কৃতি পরিবর্তন বাংলাদেশে আনতে রাজি কিনা বা রেডি কিনা, নাকি আপনারা তাদেরকে? শুধু বিয়ের ক্ষেত্রে না, আপনি সব ক্ষেত্রে আনতে হবে। যে কীভাবে, যেমন আমি দুর্নীতির ক্ষেত্রে কথা বলি, দুর্নীতি বা চুরির ক্ষেত্রে, ডাকাতি করার ক্ষেত্রে, হত্যা করার ক্ষেত্রে, এই যে শরিয়ার যে আইনগুলো আছে, এগুলো তো আগে আপনি মানুষের মধ্যে যদি চিন্তা, মননে এবং তাদের সংস্কৃতিতে, তাদের বিশ্বাসে পরিবর্তন না আনতে পারেন, আইন তো এটা করলে লাভ হবে না, ইমপ্লিমেন্ট করতে পারবেন না। যেটা ইসলামে এভাবে আইন প্রয়োগ করার কথা বলা হয় না, কোরআন ক্ষেত্রে নাই, ডে বাই ডে করতে হবে। সুতরাং শরিয়া আইনের কথা ইসলামিক দলগুলো যেটা বলছে, ইনক্লুডিং জামাত, এর আগে দরকার হচ্ছে মানুষের সংস্কৃতির পরিবর্তন, বিশ্বাসের পরিবর্তন। না, এটা এখন করা যাবে না। তো কারণ হচ্ছে, যদি আপনি অভাবের কারণে যদি কেউ দুর্নীতি করে, তাহলে হাত কাটবেন কী করে? সে তো অভাব আগে দূর করতে হবে, তারপরে আইন বাস্তবায়ন করবেন। এটা ইসলামের সুস্পষ্ট বিধান। এটাই, কেউ যদি অভাবের কারণে চুরি করে এবং তাকে আমি খাওয়াতে পারছি, অন্য বর্ষ শিক্ষা, বাসস্থান গ্যারান্টি দিতে পারলেন না রাষ্ট্র, আর তারপর আপনি আইন প্রয়োগ করা শুরু করবেন, এটা শরিয়া কথা অ্যালাউ করে না। এই শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে একটু কথা বলে নিই। শরিয়া বাস্তবায়ন করার ক্ষেত্রে এই জন্য আগে আপনার সুশিক্ষিত করতে হবে, ওইভাবে সৎ নেতৃত্ব আনতে হবে,
মানুষকে মানার জন্য উপযোগী করে গড়ে তুলে তারপরে আইন প্রয়োগ করবেন। এখন যে কথাগুলো বলছে বলেই কিন্তু জামাত এখন দেখবেন একটা স্লোগান উঠেছে কল্যাণধর্মী রাষ্ট্র। কল্যাণধর্মী মানে হচ্ছে মানুষের যত কল্যাণ এগুলো আস্তে আনবেন, এবং শরিয়া আইনের ক্ষেত্রে এটা এই মুহূর্তে তো আমার দেশের জনগণ উপযোগী নয়। এবং আরেকটা জিনিস দেখবেন, নামাজ পড়ে আবার ঘুষ আমরা কিন্তু খাচ্ছে। এখনো স্পষ্ট হলাম না, আপনি নামাজ যে পড়ে কথাগুলো ঘুষ আমি খায়। স্পষ্ট হলাম না। আপনি বাংলাদেশের নামাজের সংখ্যা কিরকম আপনি দেখবেন, তাবলীগের যে ইজতেমা হয় হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে, মসজিদে খুতবার কত লোক আসছে, কিন্তু এই লোকগুলোতে আবার যখন অফিসে বসে তখন তারা ঘুষ নিচ্ছে। কেন নিচ্ছে? তাহলে নামাজের এফেক্টটা কি? অথচ কোরআনে বলা আছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ নামাজিকে খারাপ অশ্লীল বিরত রাখবে। ও নামাজও পড়ছে আবার ঘুষও খাচ্ছে, এটা কেন আমি হচ্ছে? আচ্ছা, তাহলে এই একটা উদাহরণ আপনি যেটা বললেন যে একজন ব্যক্তি সে নামাজি লোক কিন্তু নামাজি ব্যক্তি হওয়া সত্ত্বেও সে ঘুষ নিচ্ছে, আপনি ইসলামের শরিয়া আইন কায়েম করে তাকে কিভাবে এই ঘুষ থেকে নিবৃত্ত করবেন, বা কেন তাকে ঘুষ থেকে নিবৃত্ত করার জন্য ইসলামের শরিয়া আইন কায়েম করা প্রয়োজন? এই জায়গা দিয়ে রাষ্ট্রের মৌলিক কাজ হচ্ছে তার সিকিউরিটি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, বাক স্বাধীনতা দিতে হবে, তার মানবাধিকার নিশ্চিত করতে হবে, তার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেওয়ার পরে যদি সে চুরি করে তখন সেটা আইনটা সেখানে প্রয়োগ হবে। সেই জন্য তো আইন অলরেডি আছে না? না, এই যে এখন যে প্যানেল করে আমাদের যেটা দেশে চালু আছে সেখানে তো চুরির শাস্তি জেল, আর যে অর্থনৈতিক কারণ সেখানে জরিমানা আছে, এই আইন এইটি আছে, এর বাইরে কিছু নাই। এই জন্য আইন সংশোধন করার আগে মানুষকে তো আগে এটাকে বিশ্বাসে আনতে হবে। সে নামাজ পড়ছে আবার ঘুষ নিচ্ছে, এই জায়গায় পরিবর্তন না করলে শরিয়া আইন প্রয়োগ করবেন কিভাবে? মানুষকে আগে পরিবর্তন করতে হবে, তারপর আইন প্রয়োগ করতে হবে।